হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। দেখো, এটা মান কচু দিয়ে আমি করব বড়া। আমি অলরেডি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি। আমি দেখো 12টার দিকে এটাকে আমি পোস্ট করেছিলাম। আজকে যেহেতু একটু বর্ষা বৃষ্টি হচ্ছে, তো আমি একটু মানকচুর বড়া করেছিলাম। তো কয়েকজন আমাকে কমেন্টসে জানিয়েছো এর রেসিপিটা চাই, যার জন্য ভাবলাম এটা আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি। তো মানকচুটাকে আমি ভালো করে দেখো কুচি কুচি করে নিয়েছি। সেটা আমি আবার কি করব, তার মধ্যে দেখো আমি কয়েক কোয়া রসুন দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে নেব। আর পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আমি কিছুই দেইনি, দিয়েছিলাম কয়েক কোয়া রসুন আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম যেন একটু ঝাল হয়, খেতে ভালো লাগবে, একটু ঝাল হলে ভালো লাগবে খেতে, যার জন্য আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার এটাকে না আমি ভালো করে মিক্সিং করব দুটো উপকরণ দিয়ে। দেখো, সবাই যেন বড়া করতে হলে একটু বেসন দিতে হয় আর একটু চালের গুঁড়ো দিতে হয়। চালের গুঁড়ো আমার কাছে আছে অলরেডি, যার জন্য আমি ভাবলাম একটু চালের গুঁড়ো মিশিয়ে নেব। এবার এটা ভালো করে কিন্তু মিক্সিং করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর কিছুই তেমন কিছু দেবো না, যেটা দিতে হয় নুন, একটু চিনি বা একটু হলুদ, এইগুলোই দেবো, আর বেশি কিছু দেবো না। তো দেখো, আমি এটাকে দিয়ে ভালো করে মিক্সিং করছি আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এটাকে এবার ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে কিন্তু ফেটাচ্ছি। অনেকে আছে না এর মধ্যে ডিম দিলেও হয়, নো প্রবলেম, ডিম দিলেও আরও খেতে সুস্বাদু হয়, বাট আমি আজকে ডিমটা দেইনি। দেখো, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার তেলটাকে গরম করে নেব। আমি দিয়েছি সাদা তেল। আমি সবসময় একটু বড়া ভাজা টাজার জন্য সাদা তেল ইউজ করি। এবার দেখো হ্যাঁ, আমি ভালো করে পেস্ট করাটা আমি একটু 5-10 মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এটাকে ভালো করে রেখে দিয়েছিলাম। যে কোনো জিনিস দেখবে তুমি ভালো করে ম্যারিনেট করার পরে রেখে দিলে দেখবে সেটা ভালো হয়, বিশেষ করে বড়া টড়ার ক্ষেত্রে আরও ভালো হয়। তো দেখো, আমি প্রথম দুটো দিয়েছি, দুটো তিনটে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবার আস্তে আস্তে আমি পুরো বড়াটাকেই ভাজবো। সাইডে একটু যেহেতু জায়গা ছিল, ভাবলাম কি আর কটা বড়া বসিয়ে নিই। তো এইভাবেই আমি কিছু বড়া দেখো ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু দেখলেই কিন্তু বুঝতে পারবে কি করে কি তৈরি করতে হয়। হ্যাঁ, যারা পারো তাদের জন্য আমি বলছি না, যারা জানো না তাদের জন্য আমি এটা শেয়ার করছি, তোমরা দেখে নাও। দেখো, আমি একটু আস্তে আস্তে করে এবার তুলে নিচ্ছি। আর আঁচটাকে কিন্তু গ্যাসের আঁচটাকে কিন্তু একদমই একটু মানে কম রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু হবে না, তাহলে পুড়ে যাবে। তো যাই হোক, দেখো আমি ভেজে নিয়েছি। এটাই তোমাদের সঙ্গে আমি 12টার দিকে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করলাম। ওকে, টাটা।